বাংলাদেশ যাচ্ছি আমি, বন্ধুরা অপেক্ষা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আমি এই যে রেডি হয়েছি, আর সকালবেলায় উঠেই কিন্তু চা টা খাওয়া হয়ে গেছে। ভীষণই গরম, এখন বাজে 9:30। তো বৌদি বানিয়েছে লুচি, এদিকে মা করছে আলুর তরকারি, তারপরে আমটাম কেটেছে। এখন সকালবেলায় হচ্ছে লুচি খাবো, তারপরে একটু বেরোবো তোমাদের দাদাভাই আর আমি। আর হচ্ছে মা গিয়ে বাজার টাজার করে নিয়ে এসছে। তো আমাদের বাড়িতে কিছু হলে তো তোমরা সবাই জানো, শুনেছো আমার ব্লগে, আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করি। তো ওই দেখো বৌদিদের ঘর, পেছনেরটা হচ্ছে কাকিদের ঘর, ঠিক আছে। আমি এসব অ্যাক্টিং জানি না, চামচে করে তরকারি আবার লুচি আলাদা। কি খেলো ও? ডিম ডিম খেলো না, আম খেলো না, ওদের ফান দিবে। আমার এগুলো পছন্দ হয় না। কেন তুমি ওরকম করবা কেন? আমাদের দাদা ভাই আর আমি একসাথে খেয়ে নিচ্ছি বেরোবো বলে। গরম গরম লুচি আর আলুর তরকারি, সাথে এই যে ডিম সিদ্ধ, আম, মিষ্টি। মিষ্টিটা খাবো না, ও যদি খাই খাবে। আর সকালের বাজারঘাট সমস্ত কিছু করে নিয়ে এসছে মা, এখন রান্না বান্না শুরু করছে। চলো দেখতে থাকো, ঘুরতে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের সাথে, দেখতে থাকো। কোথাকার ব্রিজ এটা? হ্যাঁ, জয়ন্তীপুর। এখান থেকে বর্ডার কত দূর? 1 কিলোমিটার। রাস্তাটা সুন্দর, দুই সাইড থেকে ভাগ হয়ে গেছে। কিন্তু দেখেছো এদিকেও দেখো কতগুলো গাছ কিন্তু মারা হয়েছে, ওই দেখো। এটা কতটা ছায়া আছে যেহেতু গাছগুলো রয়েছে। জয়ন্তীপুর। তিনটে ডট জোড়া ব্রিজ। কি এখানটা চেকিং হয়ে? আচ্ছা আচ্ছা, বাংলাদেশে যারা যাবে তাদের যে চেকিং ঘর, তাই তো? কোথায়? ব্যাস। ও কথা শুনে আমার ভয় লাগে, মোবাইল নিয়ে নেবে, এই করবে সেই করবে। তো দেখো বর্ডারে চলে এসেছি, আর এই দেখো এটা সাইড করে দাঁড়িয়েছিলাম। আর বাংলাদেশ থেকে যারা আসছে এই যে চেকিং করে একদম এই যে বাইরের দিকে চলে এসছে তারা। তো এই জন্য একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমি চেষ্টা করব একদম সামনে থেকে তোমাদের দেখানোর। তো দেখো ওরা ঠিক ওরা সাইড দিয়ে ওই তো গেছে, ওই তো ভিডিও করছে, ওই তো ওই ভিডিওটা।
ব্যাগটা গেলে অসুবিধা নেই তো, ব্যাগ থেকে অসুবিধা নেই। কত কষ্ট হচ্ছে তোমাদের বাংলাদেশ ঘোরানোর জন্য। দেখো বাংলাদেশে চলে এসেছি বর্ডারের কাছে। মানে ওই পাশটা কি বাংলাদেশ? ওই যে বাংলাদেশের গেট, ওইটা গেট, ওই গেটটা বাংলাদেশে। ও পাশে বাংলাদেশের লোক আর এই পাশে সব ইন্ডিয়া। এখানটা ঢুকে এই সাইডে ওই গেট ঢুকে দোকানদার ওখানে ভিতরে একটা মনসা মন্দির ছিল, ওটা যাওয়া যাবে না, পারমিশন নিয়ে যেতে হবে। এদিকে যারা দাঁড়িয়ে আছে তারা সব চেকিং হবে, তারপরে ওইদিকে যাবে। চেকিং কোথা দিয়ে করে? এই যে এই ঘরটায় চেকিং হচ্ছে, এখানটায়। বাংলাদেশের লোকজন যারা আসবে আমাদের সাথে দেখা গেলো ছবিদারা যদি আসে এখানটায় আসবে। হ্যাঁ ওই তো ওখানে দেখা। গেটের থেকে কিছুটা দূর আমি দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদাভাই গিয়েছিল গেটের কাছে, কারণ ওখানে যারা বসে আছেন মানে স্যার, তো তাদের সাথে একটুখানি কথা বলতে গেছে যে ক্যামেরা ট্যামেরা অ্যালাউ আছে কিনা। তো এখানে তো ক্যামেরা বা কিছুই অ্যালাউ নেই, গেটের কাছে যেতেও দেয় না। তো যাই হোক ও একটু পারমিশন আনতে গেছে, তো সবাই তো সমান হয় না, তো কিছু কিছু স্যাররা আছে যারা একটু পারমিশন দেয়। তো যাই হোক দেখো, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। অনেকটা পরিশ্রম, অনেকটা কষ্ট করে কিন্তু এই জায়গাটায় আজকে এসছি ঘুরতে, তো তোমাদের সাথে শেয়ার করতে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। শেষমেশ কিন্তু আমি ফাইনালি এত কাছ থেকে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে 0 পয়েন্ট, যেখানে এই যে প্রচুর পরিমাণ লোক এই গরমের মধ্যে দাঁড়িয়ে আছে যে কখন তাদের চেকিং হবে, তারপর কিন্তু তারা এদিকে আসতে পারবে। কাছ থেকে দেখতে পাচ্ছি যে অনেকটা ভালো লাগছে। ইন্ডিয়া, এই যে বাংলাদেশের বর্ডার, আর এই যে স্যার বসে আছেন। চলেছে যে বর্ডারের গার্ড বাংলাদেশের, সব যাত্রীরা এসে বসে আছে। কতক্ষণ ধরে সবাই লাইন দিয়েছে, অপেক্ষা করছে। ওইদিকে চেকিং ঘর। এটা 0 পয়েন্ট, এটা 0 পয়েন্ট। ওই যে বাংলাদেশ, ওই যে ওই গেটটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও ওই জন্য ওখানে দুটো পতাকা দেওয়া রয়েছে, তাই না? চলো তোমাদের বাংলাদেশ ঘোরালাম, চলো। রিকোয়েস্ট করে পারমিশন নিয়েছি, পারমিশন নিয়ে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। যাই হোক পরে কথা বলছি। এখানে কথা বলে কখন যে কিছু বিপদে পড়বো তার কোনো গ্যারেন্টি নেই। কি এই সাইডটা দিয়ে যাচ্ছে না? এই সোজা লোক যাচ্ছে না, বাংলাদেশ থেকে সব আসে। চলো। এই গরমের মধ্যে আসাও কি কষ্ট, এত লাগেজপত্র নিয়ে আসা, সব এত তৈরি হচ্ছে নতুন করে, এটা নতুন তৈরি হচ্ছে। এটা কি ঘর তৈরি হচ্ছে? পুরোটাই তো বর্ডারে। জয়ন্তীপুর বাজার। এটা স্টেশন, পেকটাপল স্টেশন। এখন আমরা যাচ্ছি পেকটাপল স্টেশনে।
দেখো তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে, এখানে যে পরিমাণ চেকিং, ওরে বাবা কখন যে আমার ফোনটা নিয়ে নেয় ভীষণ ভয় লাগে। বনগাঁর মেয়ে হয়ে এই ফার্স্ট আমি বাংলাদেশের দেখলাম। তারপরে পেট্রাপোল, ওই দেখো পেট্রাপোল স্টেশন। বাংলাদেশ যাচ্ছি আমি বন্ধুরা, অপেক্ষা করো। পুরো ফাঁকা তো। তুলেছি পুরো ফাঁকা। চারটের সময় আসছে আর কি। কলকাতা থেকে যেই ট্রেনটা ছাড়ে বাংলাদেশ যাওয়ার, একটি পেট্রাপোল বর্ডারে এসে দাঁড়ায়, মানে এই স্টেশনটা এসে দাঁড়ায় পেট্রাপোল স্টেশনে। তো সেটা আছে 4টের সময়, আর এখন বাজে পুরোপুরি 3:13। তো এতক্ষণ অপেক্ষা করব না আমরা। কেমন লাগলো তোমাদের বলো, এই ফার্স্ট টাইম আমি এলাম। রাস্তা হাঁটলাম কিন্তু হেলমেট খুলিনি, যে পরিমাণ রোদ্দুর বাবা। এই রোদ্দুরে আর হেলমেট খোলাখুলির কোনো দরকার নেই, 1-2 সেকেন্ডের জন্য। যাই হোক, অনেক পারমিশন নিয়ে আর কি ফটো তুলতে পারলাম, ভিডিওটুকুনি করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। ক্লক টাওয়ার বনগাঁ।